সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর কর্মীরা, নেতা কর্মীরা অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ঢাকা সফরের কথা রয়েছে 26শে মার্চ তার প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক, আপনাদের যদি শব্দ শুনতে অসুবিধা হয় আমাদের জানাবেন, তাহলে আমরা শব্দ ঠিক করার চেষ্টা করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে মার্চ ঢাকা সফরের কথা রয়েছে। তিনি মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আসবেন, কিন্তু সমমনা ইসলামিক রাজনৈতিক দলগুলো, অনেকগুলো দল, তারা এর প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই আজকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলে বের হওয়ার চেষ্টা করছেন। তারা মূলত মোদীকে একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। তাদের যে বিবৃতি রয়েছে, তারা সেখানে ভারতের গুজরাটের দাঙ্গা তার কথা উল্লেখ করেছেন, কাশ্মীরে মুসলমানদের উপরে যে অত্যাচার তার কথা বলেছেন। তারা সেখানে যে বাংলাভাষীদের নাগরিকত্ব বাতিলের কথা সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন। এইসব কথা বলে তারা বলছেন মোদী হচ্ছেন একজন সাম্প্রদায়িক ব্যক্তি। তাদের সেই কারণেই তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। কাছে যাও। ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে বাংলাদেশ, রয়েছে খেলাফতে মজলিস, রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ, রয়েছে ইসলামী ঐক্য আন্দোলন, রয়েছে খেলাফত আন্দোলন এবং ফরাইজি আন্দোলন। তারা মূলত বলছে যে মোদী হচ্ছেন বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তিনি কাশ্মীর এবং দিল্লিতে মুসলিম গণহত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসের খলনায়ক হিসেবে ইসলামী রাজনৈতিক দলগুলো মোদীকে চিহ্নিত করছেন। তারা বলছেন স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের মেহমানদের আসায় তাদের কোনো আপত্তি নাই, কিন্তু মোদী হচ্ছে তার ব্যতিক্রম। কারণ নরেন্দ্র মোদী তাদের ভাষায় বাংলাদেশের তিস্তা পানি সহ নানা সমস্যার সমাধান করছেন না এবং পানি প্রত্যাহার করে নিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছেন। এটি তাদের বিবৃতিতে বলা হয়েছে। তারা আরো বলছেন যে বাংলাদেশের সীমান্তে লাগাতার বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। তারা বলছেন বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসনের জন্য তিনি দায়ী। হিন্দুত্ববাদের প্রসার ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারা বলছেন যে কাশ্মীর এবং দিল্লিতে মুসলিম গণহত্যা চালানোর অভিযোগ করছেন মোদীর বিরুদ্ধে। দর্শক, আমরা রয়েছি বায়তুল মোকাররম উত্তর গেটে। এখান থেকে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে এখানে আসলে পুলিশ আটকে দিয়েছে। তাদের বায়তুল মোকাররমের যে মূল চত্বর উত্তর গেট, সেখান থেকে পুলিশ সম্ভবত বের হতে দিতে চাইছে না। এজন্য কিছুটা হালকা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এখানে। আজকে যারা
এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। তার মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রাব্বি ইউসুফী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফন্দি, খেলাফত মজলিসের নায়েব আমির মাওলানা আহমেদ আলী কাশেমি ও মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। জানি জানি তা আচ্ছা, বলছিলাম যে এই যারা আজকে এই সমাবেশের ডাক দিয়েছেন, প্রতিবাদ সমাবেশে, তার মধ্যে আরো রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য মাওলানা আশিকুল ইসলাম, ইসলামী ঐক্য আন্দোলন আমির ডক্টর মাওলানা ঈশা শাহেদি ও মহাসচিব মাওলানা মুস্তফা তারেক আল হাসান, খেলাফত আন্দোলন নায়েব আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং ফরায়েজি আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল হাসান ও মহাসচিব মাওলানা আব্দুর রহমান। সমমনা ইসলামিক রাজনৈতিক দলগুলো আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এই বিক্ষোভ এবং এই সমাবেশের আয়োজন করেছে, কিন্তু পুলিশ তাদের চত্বরের বাইরে বের হতে বাধা দিচ্ছে। সে কারণে তারা চত্বরের ভিতরেই তাদের প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে প্রতিবাদ কেন জানাচ্ছেন আপনারা? আজকে প্রতিবাদ কেন জানাচ্ছেন? ওই সন্ত্রাসী কুড়িমুদি এই বাংলার মাটিতে এই মুসলমানের এই বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এই মুসলমান এই কুখ্যাত নরেন্দ্র মোদীকে যেভাবে প্রতিহত করবে, ইনশাআল্লাহ কুড়িমুদির বাংলাদেশে কেউ আসতে পারবে না। উনি তো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। উন্নতি ভালো করে গোছায় হিন্দুত্ববাদী জঙ্গি মুসলমানদের রক্ত যার হাতে লেগে আছে, তাকে বাংলাদেশের মানুষকে ভারতের মুসলমানরা, আপনার নাম বলুন, মোদীর নির্যাতনে ভারতের মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। মোদীকে আশি পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এই উগ্রবাদী নরেন্দ্র মোদী যে মুসলমানদের হত্যাকাণ্ড চালিয়েছে, বাবরি মসজিদকে সে নিষিদ্ধ করে, যে বাবরি মসজিদকে নিষিদ্ধ করে মন্দির বানিয়েছে, এর প্রতিবাদে এমনকি যে কোরআন অবমাননা 26টি আয়াত সে যে নিষিদ্ধ করতে চায়, এর প্রতিবাদে গোটা বাংলাদেশ উত্তাল। বাংলাদেশ জনগণ, মুসলমান, এই মাদ্রাসা মসজিদ সহ সবাই একত্র, একটাই দাবি, এই নিষিদ্ধ নরেন্দ্র মোদীকে প্রত্যাহার করতে হবে। বলছিলেন কয়েকজন যারা আজকে এই আন্দোলনে রয়েছেন, আমরা বলেছি সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর আয়োজনে আজকে এই অনুষ্ঠান, এই প্রতিবাদ সমাবেশ এবং কোন কোন সংগঠনগুলো এর আয়োজন করেছে তাও আপনাদের জানিয়েছি। তাদের মূল বক্তব্য হলো, যারা এই আয়োজন করেছেন তারা যে বিবৃতি দিয়েছেন এই প্রতিবাদ সমাবেশের, তার ভিতরে তারা নরেন্দ্র মোদীকে একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে চিহ্নিত করছেন। পানি বন্টন চুক্তি সহ আরো অনেক চুক্তি না করে তারা বাংলাদেশের ক্ষতি করে তাদের অভিযোগ। একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশে পানি না দিয়ে মরুভূমিতে পরিণত করা হচ্ছে। গুজরাটের দাঙ্গার জন্য তারা মোদীকে দায়ী করছেন। কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে যে ব্যাপারে যে নির্যাতন হচ্ছে তার জন্য তারা মোদীকে দায়ী করছেন এবং তারা বলছেন, তাদের দাবি যে মোদী হচ্ছেন একজন সাম্প্রদায়িক ব্যক্তি, তিনি হচ্ছেন একজন উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি। এ কারণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা মোদীকে বাংলাদেশে দেখতে চান না।
কিন্তু অন্যান্য রাষ্ট্রের যে মেহমানরা রয়েছে, যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছে, সরকার প্রধানরা রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু এরা আপত্তি করছেন না। তারা শুধুই মাত্র নরেন্দ্র মোদীর ব্যাপারে আপত্তি করছেন। অন্যান্য রাষ্ট্রের যে মেহমানরা আসবেন তাদের ব্যাপারে কিন্তু তাদের কোনো আপত্তি নেই, তাদের আপত্তি শুধুমাত্র নরেন্দ্র মোদীকে নিয়ে। দর্শক, আপনাদের যদি শব্দ শুনতে অসুবিধা হয় তাহলে আমাদের জানাবেন, আমরা শব্দ ঠিক করে দেব। আরেকটি কথা জানিয়ে রাখি, আজকে এই যে বায়তুল মোকাররম উত্তর গেটে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলো যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে, একই রকম বিকেল 3:30টায় শাহবাগেও কিন্তু বাম ছাত্র সংগঠনগুলো আরেকটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। প্রিয় দর্শক, এখন যারা যোগ দিয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, আমরা রয়েছি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে। এখানে সমমনা ইসলামী রাজনৈতিক নেতাকর্মীরা এক হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ করছেন। তারা মূলত প্রতিবাদ জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে মার্চে তারা এদিকে আপনাদের জানিয়ে রাখি প্রিয় দর্শক যে বিদেশি যে মেহমানরা, বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা যে ঢাকায় আসছেন, এই জন্য ঢাকায় ব্যাপক নিরাপত্তা, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে